আসলে আমরা দেখতে পেয়েছি যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা একটু দেখাতে চাই আসলে এই মুহূর্তে পুলিশ অ্যাকশনে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখছি। পুলিশ অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে আসলে, এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবং একটু জানিয়ে রাখি যে সবশেষ আমাদেরকে এক সাধারণ শিক্ষার্থী যেটি জানালেন যে হলের একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখন থেকে প্রায় 2 ঘন্টা, যদি বলতে চাই 2 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এক পাশে ছাত্র শিবির এবং এক পাশে ছাত্র দলের কর্মীরা অবস্থান করছে, এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশনে যাচ্ছে। এবং পুলিশ আমরা দেখছি অনেকক্ষণ অপেক্ষা করেছিল এবং তারা নানাভাবে চেষ্টা করেছে যে এই সংঘর্ষটি চলছে সেই সংঘর্ষটি আসলে শেষ করার জন্য, বা তারা দুই পক্ষকেই বুঝিয়েছে, কিন্তু আসলে পরিস্থিতির কোনো ধরনের উন্নতি না হয় তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অ্যাকশনে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আলিয়া মাদ্রাসার যে মূল গেট, সেই মূল গেটটা কিন্তু ঢোকার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু দুপক্ষেরই আহত হয়েছে, এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, এখন আমরা যেই জায়গাটিতে রয়েছি সেখানে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অবস্থান করছে, এবং ছাত্র দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্র দলের কর্মীদেরকে আটকে রাখে এবং নির্যাতন করে। পরবর্তীতে আসলে তারা এই মাঠে নেমে আসতে বাধ্য হয়, এবং আমরা যেটি দেখতে পেয়েছি এই মুহূর্তে কিন্তু রাস্তা পুরোটাই ছাত্র দলের নেতা কর্মী যারা আছে তাদের দখলে রয়েছে, এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে যে আলিয়া মাদ্রাসার যে রাস্তাগুলি আছে চারপাশের রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ পরপরই আসলে আমরা দেখছি টিয়ার গ্যাস ছেড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন সাথে, একটু আমাদেরকে বলবেন যে আসলে ঘটনার সূত্রপাতটা কিভাবে? ঘটনার সূত্রপাত আমরা এখানে অবস্থান করছি, আমরা সাধারণ যারা আছে লোকাল যারা আছে আমরা অবস্থান করছি। শুনলাম তারা নাকি প্রোগ্রাম শেষ করে আমাদেরকে এখানে অবঞ্চিত ঘোষণা করেছে। এক পর্যায়ে অবঞ্চিত ঘোষণা করার পরে তাদেরকে আমরা প্রতিহত করব। তারা আমাদেরকে বিভিন্নভাবে মারধর করেছে, এই যে ব্লাড হয়েছে বিভিন্ন। এখানে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। এবং পুলিশ আসলে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপক্ষের আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং পুলিশ আসলে দুটি পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিভিন্ন আসলে শিক্ষার্থীরা যেটি আমাদেরকে বলছেন যে আজকে তাদের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পরেই আসলে এই সংঘর্ষের সূত্রপাত। এবং আরেকটি পক্ষ বলছে যে একজন ছাত্রকে আটকে রাখা হয় ছাত্র দলের, তারপরেই আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে হল দখলকে কেন্দ্র করে আসলে এই ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যদি আমি দেখাতে চাই আপনাদেরকে, আইন শৃঙ্খলা বাহিনী এই কিন্তু চেষ্টা করছে এই ঘটনার দুটি পক্ষকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে দূরে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, তারা চেষ্টা করছে দুটি পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার, এবং এই যে সংঘর্ষের ঘটনা কিছুক্ষণ পরপর ঘটছে সেটিকে শেষ করার জন্য চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কিন্তু শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলছে। তারা আসলে চেষ্টা করে যাচ্ছে যে যে ঘটনাটি এখানে ঘটছে সেই ঘটনাটি আসলে শেষ করে যারা এখানে ছাত্র শিবির সদস্য তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কিছুক্ষণ পরপরই আসলে দুপক্ষ দুদিক থেকে ধাওয়া করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে মাঝখানে থেকে আসলে এই সংঘর্ষের যে ঘটনা ঘটছে সেটিকে আসলে
শেষ করার জন্য একটু জানিয়ে রাখতে চাই, প্রায় 2 ঘন্টা আগে এই ঘটনার সূত্রপাত হয় এবং দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে। এবং যে মুহূর্তে আসলে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকারও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদের সাধ্যমতো চেষ্টা করছে যে দুটি পক্ষের যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষ যত দ্রুত শেষ করা সম্ভব হয়, এবং তারা দুপক্ষের সাথে আলোচনাও করছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা আসলে যথেষ্ট সহিংস ভূমিকা পালন করছে, এবং তারা এক পর্যায়ে চেষ্টাও করেছিল টায়ারসেল নিক্ষেপ করে এই সংঘর্ষের ঘটনার সমাধান করার জন্য। এবং আরেকটি বিষয় বলতে রাখতে চাই যে এই সংঘর্ষের ঘটনায় মূল যে রাস্তাটি রয়েছে এই বক্সিবাজারে, সে রাস্তাগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আশেপাশে যানজটেরও সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আজকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার শেষ দিন ছিল। তবে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে বা ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু পরীক্ষার্থীদের নিরাপদে সরে যেতে সহায়তা করেছেন। বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা আমরা দেখেছি তারা নিজেরা থেকে আসলে পরীক্ষার্থীদের একটি নিরাপদ স্থানে চলে যাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে ছাত্র দলের নেতারা এখানে এসেছেন, তারা চেষ্টা করছেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটাকে আসলে সমাধান করার জন্য, এবং তারা নিজেরা থেকে আসলে তাদের কর্মীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কর্মীরা বলছেন যে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তারা বিচার চান। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং তারা দুপক্ষের মাঝখানে এই মুহূর্তে অবস্থান করছে, এবং তারা দুপক্ষকেই বলছেন যে চলে যাওয়ার জন্য। কিন্তু দুপক্ষে আসলে নিজেদের অবস্থানে অনড় রয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, এবং যেটি ছাত্রদল বলছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, এবং পরবর্তীতে এই হামলার পরে তারা রাস্তায় নেমে আসেন এবং তারা আসলে চেষ্টা করছেন যে যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটি যাতে বিচার হয়। এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেটি আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন ধরে এই হল বাণিজ্য এবং সিট বাণিজ্য করে আসছে, এবং তারই প্রতিকার চেয়ে আজকে তারা মাঠে নেমেছেন। তবে এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই আহতদের কিন্তু আমরা দেখতে আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে